ভারত এখনো ঘুমের মধ্যে স্বপ্ন দেখে শেখ হাসিনা এখানে বসে আছে। ওর চাকর শেখ হাসিনা বাংলাদেশে এখনো বসে আছে। ভাবি চ্যানেল আপনারা দেখেন, খেয়াল করে সকালবেলা প্রচার করছে আমরা পেঁয়াজ না পাঠালে তোরা খাবি কি, আর সন্ধ্যার সময় সেই টিভি চ্যানেলে প্রচার করছে ওরা পাকিস্তান থেকে কেন পেঁয়াজ আনছে। আমার পকেটের টাকা আমি কোথায় খরচ করব, কার কাছ থেকে পেঁয়াজ আনবো, কার কাছ থেকে আদা আনবো, এটাকে আমি তোকে জিজ্ঞেস করব? ভারত কি মনে করে তাকে জিজ্ঞেস করে আমার পেঁয়াজ কিনতে হবে? আমাদের সামরিক বাহিনীর জন্য, সশস্ত্র বাহিনীর জন্য বিভিন্ন দেশ থেকে আমরা অস্ত্র কিনবো, আমাদের প্রস্তুতির জন্য, আমাদের প্রশিক্ষণের জন্য, আমাদের প্রতিরক্ষার জন্য। ভারত কেন ডিকটেট করবে এটা পাকিস্তান থেকে কেনা যাবে না, ওটা টার্কির থেকে কেনা যাবে না, ওটা চায়নার থেকে কেনা যাবে না। আমার যেখান থেকে খুশি সেখান থেকে কিনবো, টাকা আমার, আমার টাকা কোথায় খরচ করব, কিভাবে খরচ করব, কি কিনবো সে সিদ্ধান্ত আমার। ভারত এখানে কিছু বলতে আসবে না। ভারত এটা কেন বলে আপনারা একটু বোঝার চেষ্টা করুন। ভারত এভাবে কথা বলে কারণ ভারত এখনো ঘুমের মধ্যে স্বপ্ন দেখে শেখ হাসিনা এখানে বসে আছে। ওর চাকর শেখ হাসিনা বাংলাদেশে এখনো বসে আছে, ভারত তাই মনে করে। দুঃখিত, তোদের শেখ হাসিনা তোদের কাছে পাঠিয়েছি, তাকে তোরা ওখানে বসিয়ে রাখ। আর এই ধরনের বাংলাদেশের উপর কোনো ডিকটেশন দেওয়া চলবে না, এটা আমরা মেনে নেব না। আজকে একটা টিভি চ্যানেলে ভারতে এক উপস্থাপিকা একজন আলোচককে, বাংলাদেশি আলোচককে জিজ্ঞেস করছেন, আপনারা গণতন্ত্রের সম্মেলন করলেন প্রধান উপদেষ্টার সাথে, সেখানে আওয়ামী লীগকে কেন ডাকা হলো না, এটা কেমন গণতন্ত্র হলো? ওই আলোচক তখনই একটা তাৎক্ষণিক উত্তর দিতে পারেননি। উত্তরটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আমরা আগামীতে প্রধান উপদেষ্টাকে হাতে পায়ে ধরে হলেও আবার একটা সম্মেলন ডাকবো সর্বদলীয়। শেখ হাসিনার কার্ডটা প্রধান উপদেষ্টার বিশেষ দূত গিয়ে তার হাজবেন্ড মোদির কাছে দিয়ে আসবে। পাঠান হাসিনাকে এখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে। দেখি তখন আপনার উপস্থিতির উপস্থাপকে কি প্রশ্ন করেন, কাকে করেন, গণতন্ত্র চোখের নিচে খুঁজতে যান কিনা। আপনারা এখন দিশেহারা হয়ে গেছেন, আমরা সেটা জানি, আমরা বুঝি। আমার আবেদন সকল বাংলাদেশিদের কাছে, শত্রু যখন পরাজিত হয় যুদ্ধের নিয়মে তার সাথে মানবিক আচরণ করতে হয়। আসুন আমরা ভারতের সাথে কিছুদিন একটু মানবিক আচরণ করে দেখি তারা বুঝে নাকি। যদি না বোঝে তাহলে আবার শুরু করা যাবে ইনশাআল্লাহ।